করেছি কেমন সম্মানিত। জন্ম নিলে মুসলমানের ঘর হলে আজান দেবে, ইকামত দেবে, নাম রাখবে, ইসলামী নাম রাখবে, এরা হত্যা করবে, এদের সুন্নাত পালন করবে। 7 বছর হলে নামাজের হুকুম দিবে, 10 বছর হলে তারা নামাজের জন্য প্রহার করবে, জায়গা বিছানা আলাদা করে দেবে, তারা নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা পালন করতে হবে, হজ করতে হবে, প্রত্যেকটা ফরজ তার উপরে সাজাবে। সেই মানুষ যদি মারা যায়, যত গুনাহগার হোক, কাফন দেওয়া ফরজ, গোসল দেওয়া ফরজ, কবর দেওয়া ফরজ, জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। কথা বলে ঠিক কিনা? কেন পাপী আত্মহত্যা করেছেন, আমাদের হানাফি মাযহাবে এর জানাজাও পড়াতে হবে, এর জানাজাও পড়াতে হবে। তাহলে আত্মহত্যা করছে, নিজে নিজে আত্মহত্যা করলে তো বড় মহাপাপ করলো, তার জানাজা হয়। ও ভাই, আল্লাহ ইচ্ছা করলে একটা নেক আমলের উসিলে মাফ করিতে পারেন। আমার আল্লাহ একটা খারাপ কাজের কারণে জাহান্নাম দিতে পারেন। মুসলিম শরীফের কিতাবুত তাওবা, ওলামায়ে কেরাম আছেন 2য় খণ্ডে মুসলিম শরীফের কিতাবুত তাওবা আমরা কামেল ক্লাসের মধ্যে পড়াই। সেখানে 2টি হাদিস সবাই মুখে মুখে জানা আছে। এটা বেশ্যা মেয়ে অথবা বেশ্যা পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কুকুর দেখেছে, জিহ্বা বের করেছে, কাদা আইয়াতুল আতাশু, মনে হচ্ছে তাকে পিপাসায় মৃত্যুবরণ করাবে। কুকুর কুকুর না পাক, ময়েটার মন নরম হয়ে গেল, তার ওড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে রশি বানালো, মৌজা খুলে পানি নেওয়ার ব্যবস্থা করলো, কূপ থেকে পানি উঠালো, কুকুরের মুখে দিল, কুকুর দাঁড়িয়ে গেল, এলহাম হচ্ছে, ও আমার বন্দি, আমার সৃষ্টি জগতের নিকৃষ্ট থেকে নিকৃষ্ট না পাক একটা জানোয়ারকে তুমি যাই দয়া করেছো, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম, তোমার জিন্দেগির কবিরাগুলো মাফ করে দিলাম, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসলামী সুন্নি মহাসম্মেলন হযরত আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারী সাহেব। কুকুর বলে দিয়ে এরা যদি একটু পানি পান করে বেশ্যা মায়ের জান্নাতি হয়। একটা কুকুরকে পানি খাওয়াই যদি একটা বেশ্যা মায়ের জান্নাতি হয়। আশরাফুল মাখলুকাত মানুষকে যদি আপনি খাওয়ান, আপনি জান্নাতি হতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, সাহাবী জিজ্ঞেস করেন, বুখারী শরীফের প্রথম দিকে আছে কিতাবুল ঈমানে, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামে খায়র, ইসলামে কোন কাজটা ভালো? হাজারো ভালো আছে। আল্লাহর নবী রূহানি ডাক্তার, সেদিন বলেছেন, সাহাবী আতিমুত তুআম ওয়াফশুস সালাম, মানুষকে খাবার পরিবেশন করা আর মুসলমান দেখলে সালাম বিনিময় করা, এটাই হচ্ছে উত্তম কাজ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা সেই উত্তম কাজটা মানুষ মরলে 7 দিনের দিন ফাতিহা দেয়। কথা বলে ঠিক কিনা? মানুষরা 40 দিন খাবার খাওয়াই, ইসলামের উত্তম কাজ। পীর বুজুর্গের ওরস নামে আমরা সেখানে তাবারুকের খাবারের ব্যবস্থা করি। ইসলামে ভালো কাজ বলেছেন সেটাকে, এইটাও মনে রাখবেন। পৃথিবীর কোটি টাকা আপনার আমার পকেটে দিলে পেট ভরে না। নবী পাক বলেছেন, লা ইয়ামলাউ ফামু ইবনি আদম ইল্লা বিতুরাব, বনি আদমের পেট মুখ ভরে না যতক্ষণ মুখে মাটি দেওয়া না হয়, তো কবর দেওয়া না হয়, ততক্ষণ আমাদের পেট ভরে। কিন্তু পেট ভরে একটা জায়গায়, খাবার টেবিলে যান, 1 প্লেট খেয়েছেন, আর একটু নিলেন, সাহাবাদ আবার দূরে এসে না 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 গোশত এটা নিতে হবে, মাছ এটা নিতে হবে, আর 2টা ভাত নেন, 2টা ডাল নেন। মাপসাই 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 ভাই, আর ভাবতাম না। কথা কোন ঠিক কিনা? বোঝা যায় এক জায়গায় মানুষের মাপসাইটা খাবার টেবিলে, আর পৃথিবীর কোনো জায়গায় মাপ বা পেট ভরে না। যেই খাবার খেয়ে অন্তর একদম শান্তি, ওখান থেকে যেই দোয়াটা আসবে এটা কবুল। সেদিন ইসলাম বলেছে খাবার খাওয়ার উত্তম কাজ। এরা খায়,
একটু গুড়াই খায়, কথা বলে ঠিক কিনা? টিকে খায়, একটু গুড়াইয়ে খায়। হেদায়েত আস্তে আস্তে হচ্ছে কিছু, হয়তো এখন সরকার নাই বলে একটু বেদাতটা একটু বেড়ে গেছে, না হলে আবার উত্তরলেস ওই আগের মতো হয়তো বাঁকা হয়ে থাকবে। কিন্তু আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করি, আল্লাহ হেদায়েত করুন, জোরে বলেন আমিন। আর একবার জোরে বলি আমিন। আমার বিষয়ের দিকে যাই। যে আলোচনাটা করেছিলাম হায়াতুন নবীর আলোচনা করেছি, এটা আমাদের আকীদা, আমাদের মামুলাত যেগুলো আছে আমি সেগুলো নিয়ে একটু ইশারা দিয়েছি। আপনাদের জানতে চাইলে সময়ের অভাব, পরদিন আমি একটু দেখাবো কিতাব। ভাইরা আমার, এখন প্রশ্ন হচ্ছে নবীর জামানার সাহাবায়ে কেরামকে যারা মানে, নবীরে যারা মানে তারা জান্নাতি দল। নবীর জামানার পরে তাবেঈদের জামানা, ওই জামানায়ও প্রশ্ন উঠেছে সুন্নি জামাতের পরিচয় কি? নবী বলেছেন যে মান আলাইহি ওয়া আসহাবি। তাহলে ওই সুন্নি জামাতের পরিচয়টা কি? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে যিনি দেখেছেন তার নাম সিরাজুল উম্মাহ হযরত ইমাম আযম আবু হানিফা, কথা বলে ঠিক কিনা? তিনি ৮০ হিজরিতে জন্ম নিয়েছেন, ১৫০ হিজরিতে ইন্তেকাল করেছেন। আমার দয়াল নবীর ৫ জন সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছেন, ৫ জন সাহাবাকে থেকে হাদিস বর্ণনা করেছেন। ওনার চেয়ে বড়, ওনার চেয়ে কোনো বড় ইমাম নাই। ইমামে আযম আবু হানিফাকে প্রশ্ন করা হলো, ও ইমাম আযম আবু হানিফা, এই জামানার মধ্যে আমরা বিভিন্ন সমস্যায় পড়ে গেলাম, এক একজনে এক এক রকমের আমল দেখায়, এক একজনের এক এক ফতোয়া দেয়, এক একজনের ফতোয়া দিয়ে দিয়ে সুন্নি দাবি করে। আপনার কাছে আপনি ইমামে আযম আবু হানিফা, আপনার চেয়ে বড় কোনো ইমাম নাই। এই জামানায় আপনার কালে একটু বলে দেন সুন্নি জামাতের পরিচয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ও আমার প্রশ্নকারীরা শোনো শোনো, আমি তোমাদেরকে আগে যা ছিল সেটা বহাল, আমি তার সাথে আরো ৩টা জিনিস যোগ করতেছি। সুন্নি জামাতের পরিচয় ইমাম আযম আবু হানিফার জামানায় তিনি বলেন আরো ৩টা। কি? ১ তাবদীলুশ শাইখাইন, ২ ওয়া হুব্বুল খাতানাইন, ৩ ওয়াল মাসহু আলাল খুফাইন। ইমাম আযম আবু হানিফা সুন্নির পরিচয় দিচ্ছেন কি? ১ নাম্বার, নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে যারা মানে তারা সুন্নি। ইমাম আযম আবু হানিফা আরেকটু বর্ধিত করে বলতেছেন সমস্ত সাহাবায়ে কেরামকে মানবেন মানবেন। এর সাথে যোগ করে দিচ্ছি সমস্ত সাহাবায়ে কেরামের উপর সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর ফারুককে যারা সর্ব উপরে রাখে, মর্যাদা দেয়, সম্মান দেয়, সবার উপরে স্থান দেয়, এরাই হলো সুন্নি। স্বীকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি আবার প্রশ্ন করতে পারেন, হুজুর সমস্ত সাহাবায়ে কেরাম মানলে তো হলো, আবার আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর ফারুক দুইজনকে সবার উপরে জায়গা দিতে হবে কেন? কারণ আছে। কারণ ইমাম আযম আবু হানিফার জামানায় শিয়া বেড়ে গেছে। কি বেড়ে গেছে? আর বাবা একটু জোরে বলেন কি? ৭২ ফেরকার একটা দলের নাম কি? আর একটু জোরে বলেন। শিয়া ২ প্রকার, অনেক কথা আছে এখানে। শিয়া ২ প্রকার, একটা হচ্ছে শিয়ানে আলী, আরটা হচ্ছে রাফেজি। শিয়া মাওলা আলীর মোহাব্বত রাখেন, এটি শিয়া, এটা সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? ওই শিয়া মাওলা আলীর মোহাব্বত করতে গিয়ে সেদিন আবু বকর সিদ্দিককে গালি দেন, উমর ফারুককে গালি দেন, উসমান জুন্নুরানকে গালি দেন। সমস্যা এসে গেছে। মাওলা আলীর মোহাব্বত রেখে যে শিয়া এখানে পর্যন্ত ঠিক ছিল, যখন সিদ্দিক আকবর আর উমর ফারুকের খেলাফত নিয়ে যখন আঘাত করলো, ওনারা নাকি খেলাফত হাইজ্যাক করেছেন। জোর করে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন।
এরা দলে দলিল দেয়। নবী পাক মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, আমি নবী ইলমের শহর, সেই শহরের সিটি গেট হচ্ছে মাওলা আলী। তো নবীর ইন্তেকাল পরে যিনি গেটে আছেন উনি না হবেন খলিফা এক নম্বর। সিদ্দিক আকবর আর উমর ফারুক কেমন খলিফা হয়? নাউজুবিল্লাহ। এরপরে প্রশ্ন করেন ওনারা অনেকেই ওই গদিরে খুমের ঘটনা। আল্লাহ নবী সেদিন বলছেন, মান কুনতু মাওলা ফাআলিয়ুল মাওলা, আমার নবী দয়াল মাওলার হাত ধরে বলেছিলেন, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। তার মানে নবী ইন্তেকালের পরে মাওলা আলী শের খোদা এক নম্বর খলিফা হবেন। এই জন্য শিয়ার দল সিদ্দিক আকবর আর উমর ফারুককে গালি দেন, এদের খেলাফত মানে না। না মানার কারণে এরা শিয়া, এরা বাতিল, এরা জাহান্নামের কুকুর। কথা বলে ঠিক না? পরবর্তীতে এসে আরো লম্বা শিয়ার ফেহরিস্ত লম্বা হয়ে গেল। সিফিনের যুদ্ধে, ওস্টির যুদ্ধে হযরত আয়েশা সিদ্দিকা গিয়েছেন, হযরত তালহা গিয়েছেন, হযরত জুবাইর গিয়েছেন। এরা শুরু করে দিল আলীর বিরুদ্ধে যারা গিয়েছেন সবগুলোকে তারা গালি দেয়। সেই জন্য শিয়া জাহান্নামের কুকুর। পরিশেষে ফেরেশত আরো লম্বা হলো। মাওলা আলী এবং আমির মুআবিয়ার সাথে যখন সে মুশাজারা হয়েছে, আমরা এটা বলি মুশাজারা, আলেম ওলামা আছেন এটার মুকাতালা বলি না, এটার বলি মুশাজারা। মুশাজারা তো কি? গাছ একটা, জোরে বাতাস আসছে, ডাল দুই দিক থেকে বাড়ি খেয়ে একটা একটা ভেঙে ফেলছে। আপনারা বলেন গাছের দোষ না বাতাসের দোষ? দোষ কার? গাছে গাছে বাড়ি খেলে ডাল ভেঙে গেলে আমরা বলি যে বাতাসের কারণে, ডালের কোনো দোষ নাই। এটা যদি মেনে নিতে পারেন তো মাওলা আলী এবং মাওলা আলী শের খোদার মাঝখানে যে উষ্টির যুদ্ধ, সিফিনের যুদ্ধ হয়েছে, সেগুলোকে আমরা মুশাজারা বলবো। মুশাজারা বলতে মাঝখানে মুনাফিকরা এই যুদ্ধের লাগাই দিয়েছে। কথা বলে ঠিক না? আরো জোরে বলে ঠিক না? কিন্তু শিয়ারা করলো কি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওনার খেলাফতকে মানে না, আমিরত্বকে মানে না, ওনার সাহাবী মানে না, ওনাকে গালি মন্দ বলেন। শিয়া লম্বা ফখরস্ত হয়ে গেল। আমরা এখানে এক কথায় মেনে নিই, যারা সাইয়েদনা আবু বকর সিদ্দিক আর উমর ফারুককে সমস্ত সাহাবীর উপর মর্যাদা দেন, এরাই সুন্নি। যারা এই দুজনকে ফজিলত দেয় না, প্রাধান্য দেয় না, এরা শিয়া। কথা বলে ঠিক না? 2 নম্বর ওয়াহুবুল খাতানাইন। ইমাম আযম আবু হানিফা বলেন, ও আমার নবীর উম্মতরা শোনো শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত হওয়ার জন্য আমি ইমাম আযম আবু হানিফা 100 হিজরির এই ভিতরে তোমাদেরকে ফতোয়া দিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিবের 2 জামাতা, হযরত সাইয়েদনা ওসমান যুন্নুরাইন, হযরত মাওলা আলী শের খোদা, এই 2 জন নবীর জামাতা, এদের ভালোবাসা যাদের অন্তরে থাকবে এরাই হলো সুন্নি। এদেরকে যারা গালি দেয় এরাই হলো খারেজি। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা সোজা, লম্বা লম্বি না। শিয়ার কোনো লেস নাই, আবার খারেজের কোনো শিং নাই। ধরে নিতে হবে কথায়। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, বড়ই মুখের ভিতরে দিয়ে কামড় দেবেন, দূরে যদি কেউ দেখেন বড় টক না মিষ্টি, কেমনে বুঝবেন? পেটকিতে বোঝা যায়। কথা কটি কিনা? কারণ বড় যদি টক হয় মুখটা একদম, কথা বলে ঠিক কিনা, মিষ্টি হলে চেহারা একদম ফকে সাদা। আমার দেশে যারা খারেজি করলো খারেজি বলবে না, আমার দেশে যারা শিয়া কখনো শিয়া বলবে না। তো আপনাকে বুঝে নিতে হবে, সিদ্দিক আকবরকে যে গালি দেয় ইশারায়, কথায়, লেখনীতে, উমর ফারুককে গালি দেয়, হযরত আমির মুআবিয়াকে গালি দেয়, আয়েশা সিদ্দিকাকে গালি বন্ধ বলে, হযরত তালহাকে গালি দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং জুবাইরকে যারা গালি দেয়, লেখনী বক্তব্যে বুঝে নেবেন বড়ই টক। কথা বলে ঠিক না? কোনো সন্দেহ আছে? নবীর 2 জামাতা
ওসমান জুন্নুরান এবং মাওলা আলী শের খুদা এই দুইজনের অন্তরে মহব্বত যাদের থাকবে ওয়া হুব্বুল খাতানাইন নবী পাকের দুই জামাতার মহব্বত যাদের অন্তরে থাকবে এরা সুন্নি এদের মহব্বত যারা করবে না এরা খারেজি আসুন খারেজি কাকে বলে ইমাম আযম আবু হানিফা সুন্নিও পরিচয় দিলেন খারেজিও বাতাইয়ে দিলেন খারেজি কাকে বলে সিফিনের যুদ্ধের পরে সেখানে লম্বা ঘটনা এদিকে আমি যাচ্ছি না শেষ পর্যন্ত দুই দিকে দুইজন দাঁড়িয়ে গেলেন আমর ইবনে আস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পক্ষে দুইজন দাঁড়িয়ে গেলেন একটু সলিউশনে যাবেন সমাধান করবেন দুজনের সমাধান মিলিয়ে দেবেন সবাই মেনে নিল ঠিক আছে হযরত সাইয়েদনা মুআবিয়া তাআলার পক্ষে আবু মুসা আশআরী হযরত আমর ইবনে আস আর হযরত আলীর পক্ষে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী দুজনে মিলিয়ে দেবেন মাওলা আলীর দলে যারা ছিল এরা প্রশ্ন উঠালো খুব খেয়াল করবেন ইতিহাস এরা প্রশ্ন করলো আয় আলী আপনি তো কোরআন পড়েছেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর ফয়সালা ছাড়া কোনো ফয়সালা ঠিক না আল্লাহর ফয়সালায় ফয়সালা একমাত্র আল্লাহর হুকুমে হবে মানুষ মানুষের কিভাবে ফয়সালা করে আমরা এই ফয়সালা মানি না এটা মাওলা আলীর দলের ভিতর আছে না যুদ্ধ করছে এতদিন তো মাওলা আলী এদেরকে প্রশ্ন করলেন খুব খেয়াল করবেন আলেম ওলামা আছেন আমার শুদ্ধ করে দেবেন যদি ভুল বলে থাকি এটা এহসান হবে তো মাওলা আলী ওনাদেরকে প্রশ্ন করলেন ভাইয়ে ভাইয়ের মধ্যে মিলিয়ে দেওয়া এটা আল্লাহর হুকুমের কি বাহিরে হ্যাঁ বাহিরে বাহিরে কেমনে তার কোরআন তো নাজিল হবে না সিফিনের যুদ্ধের বিচার করে দেওয়ার জন্য তার কোরআন তো নাজিল হবে না তো কোরআন নাজিল না হলে আল্লাহর হুকুম কিভাবে আসবে কোরআনের ভিতরেই হুকুম তো আছে ভাই ভাইকে সুলে করে দেওয়া মিলিয়ে দেওয়া উদাহরণ দেন সূরা নিসা শরীফের আয়াত তেলাওয়াত করলেন আপনি বলবেন ওয়া ইন খিফতুম শাকাকা বাইনাহুমা فبعثوا حكما من أهله وحكما من أهلها মওলা আলী বলতেছেন সূরা নিসা শরীফে আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী যদি বনাবনি না হয় মিল না হয় সংসার টিকে রাখা সম্ভব না হয় তাহলে স্বামীর পক্ষে একজন মেয়ে স্ত্রীর পক্ষে একজন বিচারক হবেন দুই পক্ষের দুইজন দুজনে বনাবনির চেষ্টা করবেন মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন হুকুম কার তো মাওলা আলী বলতেছেন একে অপরকে মিলিয়ে দেওয়া কোরআনে আছে এরা যখন দলিলে পারে না মাওলা আলীকে কাফের ফতোয়া দিয়ে নাউজুবিল্লাহ মাওলা আলীর দল থেকে সেই দিন 12,000 ওনার দল থেকে বের হয়ে গেল এদেরকে ইসলামী শরীয়তে বলা হয় খারেজির দল খারেজ মানে মাওলা আলী থেকে যারা বের হয়েছেন এরা কারা আরেকটু জোরে বলেন আরো জোরে বলেন স্পষ্ট কথা হচ্ছে মাওলা আলীরে মানে না তারা খারেজি আলে রাসূলকে মানে না তারা খারেজি মাওলা আলীরে কাফের ফতোয়া দিয়ে তারা বের হয়েছিল সেই দিন এরা ইসলাম থেকে বের কারণ আলী হক আলী সত্যের উপর আলী আমার দয়াল নবীর জামাতা এর মুহাব্বত এক দলে যেই নাই সেই ইসলামে নাই সেই যত জামা খাবা আব্বা টুপি দাড়ি রাখুক না কেন সেই জাহান্নামী কথা বলে দেখি না আজকে আসেন নারায়ণ রাসূলের স্লোগান কি এখানে জায়েজ নাই আপনাদের এখানে আছে জায়েজ নেই কোনো বেজাল আছেন বেজাল থাকলে আমি কিতাবটা একটু দেখাই দিই এটা কিতাবের নাম আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর 22টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম আল আদাবুল মুফরাদ এটা শুধু আমরা বুখারীর আলোচনা করি এই কিতাবের আলোচনা আমরা কখনো করি না কোন কিতাব কয়টা ইমাম বুখারীর কিতাবের লিখিত কিতাবের নাম কয়টি 22টির মধ্যে একটা কিতাব আল আদাবুল মুফরাদ এই কিতাবে কত পৃষ্ঠা সম্ভবত 217 পৃষ্ঠা
217 পৃষ্ঠা। হাদিসের নাম্বার হচ্ছে 990। সংক্ষিপ্ত কথা, ইমাম বুখারী একটা পরিচ্ছেদ রচনা করেছেন, আলেম ওলামারা কোট করবেন, বাতিলে গুড়গুড় করে। আমি এখানে আসার সময় দেখলাম মাইকের মধ্যে অমুকের ওয়াইস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ। নির্বাচনের সময় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সব চোর ডাকাত বদমার এদেরকে ফুলের মতো পবিত্র বানাইতে আমাদের মুখের মধ্যে লাগাম লাগে না। কথা কটে খিরা। আর যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। কথা কটে খিরা। সেই নবীকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলতে মোল্লা কয় এটা ফালতু স্লোগান। নবীর নারায়ে